আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে 23/7/2024 মঙ্গলবার। বেসিক্যালি বাংলাদেশে টানা 4 থেকে 5 দিন যাবৎ কারফিউ চলতেছে। আর 4-5 দিন যাবৎ আসলে ঘরে বসে খুবই বোর হয়ে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা আসলে কর্মজীবী মানুষ, অফিস করি, কাজ করতে পছন্দ করি। আর অফিসে করতে করতে কাজের প্রেসারে কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেও পারি না। বাট টানা 4-5 দিন যাবত যেহেতু ঘরে বসে আছে, খুবই বোরিং লাগতেছিল। ফাইনালি আজকে বিকালে একটু বের হয়েছি, যদিও আসলে কারফিউর মধ্যে বের হওয়া উচিত হয় নাই, তারপর আসলে এতটাই বোর লাগতেছিল, দেন আসলে বের হয়ে গেছি। সাথে আমার ওয়াইফ আছে। তো আসলে রাস্তায় বের হয়ে আসলে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে খুবই সীমিত আকারে গাড়ি চলতেছে। লোকজন কিছু কিছু লোক বের হয়েছে আমাদের মতো, এই যে যারা ঘরে বসে বোরিং হয়েছে, এই টাইপের কিছু লোক আসলে বের হয়েছে। ওইরকম লোকের সমাগম নেই, দোকানপাট সব বন্ধ, ছোট ছোট গাড়িগুলো চলতেছে, বড় গাড়ি মাঝে মাঝে দু একটা দেখা যায়। তো আসলে আমরা এরকম বাংলাদেশ দেখে অভ্যস্ত না, এরকম গাজীপুর দেখে অভ্যস্ত না। আমি এখন গাজীপুর আছি, কালীগঞ্জে। এইটা কাপাসিয়া মোড়ের রাস্তা। আসলে গোরাশাল থেকে টঙ্গী যাওয়ার যে হাইওয়ে রোডটা আছে, এই রোডে আছি। আসলে এরকম বাংলাদেশ দেখে আমরা কখনোই অভ্যস্ত না। আর সবচেয়ে যে জিনিসগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আমরা আসলে মধ্যবিত্ত, মোটামুটি ভালো একটা জব করতেছি, ভালো মাস শেষে একটা মোটামুটি স্যালারি পাচ্ছি। আমরা হয়তো বা টানা 4-5 দিন যাবত ঘরে বসে হয়তো বা 3 বেলা খাইতে পারতেছি কোনো রকম। বাট আমাদের মতো লোক চলতে পারতেছে। বাট আমাদের থেকে যারা একবারে নিম্ন শ্রেণী আছে, দিন আনে দিন খায়, রিক্সা চালায়, কামলা দেয়, তাদের কি অবস্থা হবে? আসলে তারা কিভাবে চলতেছে? হ্যাঁ, রাস্তায় অত লোকজন নাই, যারা হয়তো বা জীবিকার তাগিদে আসলে রিক্সা অথবা অটো রিক্সা নিয়ে বেরোইছে, ওইরকম লোকজন নাই, তাদের ইনকাম ওইরকম এনাফ ইনকাম নাই। যারা কামলা দিতে পারতেছিল, কামলা দেয়, তারা কামলা দিতে পারতেছে না। যারা বাসের ড্রাইভার বা হেল্পার আছে, একবারে নিতান্ত গরিব, এরকম আরো অনেক লোক আছে। আল্লাহ হয়তো বা আমাদের অনেক ভালো রাখছে, আমরা 3 বেলা খাইতে পারতেছি। বাট আসলে তাদের কি অবস্থা হইতেছে এই সময়ে, এই জন্য আসলে খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, বাংলাদেশে একটা সমসাময়িক অবস্থা খুবই খারাপ, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা পার করতেছি। দেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল। বাট এখন আসলে যেভাবে কারফিউ হয়তো বা চলতেছে, কতদিন থাকবে আমি জানি না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো বা এই কারফিউ চলতে থাকবে। বাট আমরা যারা অতি সাধারণ মানুষ আছি, বা আমাদের থেকে যারা আরেকটু নিম্ন শ্রেণীর মানুষ আছে, দিন আনে দিন খায়, আসলে তাদের কি হবে? তারা কিভাবে খাবে, কিভাবে বাঁচবে? আসলে কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের যে দাম বাড়ছে যে হারে, আসলে সবজির যে দাম বাড়ছে যে হারে, আসলে সেই চিন্তা করলে এটা আসলে কল্পনার বাইরে। সাধারণ মানুষের চলা আসলে খুবই কঠিন হয়ে গেছে। আমরা সেই চিরচেনা সেই বাংলাদেশকে আবার দেখতে চাই, শান্তি। আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি দেখতে চাই। আমাদের এত চাওয়া নাই, এত পাওয়া নাই। আমাদের 3 বেলা আমরা খাইতে পারলেই হয়, শান্তিতে থাকতে পারলে হয়। এই দুইটা জিনিসই আমাদের চাওয়া। আমাদের এত প্রত্যাশা নাই, আমাদের অনেক টাকা লাগবে এরকম আমার চাহিদা নাই। এরপরে অনেক 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 প্রত্যাশা থাকবে এরকম কিছু নাই। আমরা জাস্ট 3 বেলা খাইতে পারলে হয়, স্বাধীনভাবে, শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বাংলাদেশে থাকতে পারলেই হয়। এই চাওয়াই আমাদের, এর বেশি আর কোনো চাওয়া নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা অতি সাধারণ মানুষ আছে, নিম্নবিত্ত মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।